আমার আজকের রেসিপি ঠেকুয়া, বিহারীদের ছট পুজোর মেন প্রসাদ। তবে এখন বাঙালিরাও ঠেকুয়া ভীষণ পছন্দ করে। এটা বানানো খুবই সহজ ও ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়ে ঝটপট বানিয়ে নেওয়া যায়। ছাঁচ ছাড়া কিভাবে ঠেকুয়া বানিয়ে নেবেন আর পারফেক্ট পরিমাপ সহ ঠেকুয়ার পুরো রেসিপিটি আমি শেয়ার করেছি। নমস্কার বন্ধুরা, কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত। আমি মধুমিতা। আজ নিয়ে এসেছি একটা দারুণ স্বাদের রেসিপি, চলুন দেখে নেওয়া যাক। ঠেকুয়া বানানোর জন্য আমি একটা বোল নিয়েছি, তাতে নিয়ে নেব মেজারিং কাপের 1 কাপ পরিমাণে আটা আর নিয়ে নেব মেজারিং কাপের হাফ কাপ পরিমাণে ময়দা। তবে আপনারা চাইলে ময়দা ছাড়া শুধু আটা দিয়েও তৈরি করে নিতে পারেন। এরপর চিনি দেব 2/3 কাপ পরিমাণে, তবে চিনিটা এখানে একটু বড় দানা চিনি ব্যবহার করবেন। আর আপনারা যদি চিনিটা অপছন্দ করেন তাহলে আপনারা গুড় ব্যবহার করতে পারেন। এরপর দেব 1/3 কাপ পরিমাণে সুজিটা আপনারা ছোট দানা সুজি ব্যবহার করবেন। আর দিয়ে দেব 1/3 কাপ পরিমাণে কোকোনাট পাউডার বা ডাস্ট কোকোনাট। তবে এই ডাস্ট কোকোনাট বা নারকেলের পাউডারটা আপনারা অবশ্যই দেবেন, এটা দিলে টেস্ট খুব সুন্দর আসে। আর এই কোকোনাট পাউডারটা খুব সহজেই মার্কেটে পাওয়া যায়। আর দেব 1 চা চামচ এলাচ গুঁড়ো, এতে করে ফ্লেভারটা খুব সুন্দর আসে। এলাচ গুঁড়ো যদি আপনাদের কাছে না থাকে তাহলে 6-7টা মতন এলাচ হালকা করে রোস্ট করে নেবেন, তারপর গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দেবেন। পর সবকটা শুকনো উপকরণ খুব ভালো করে একটু মিশিয়ে নেব। শুকনো উপকরণ খুব ভালো করে মিশানো হয়ে গিয়েছে। এর মধ্যে দিয়ে দেব 3 টেবিল চামচ ঘি। ঘিটা যদি আপনারা মেল্টেড দেন তাহলে এখানে 6 থেকে 7 টেবিল চামচ পরিমাণে ঘি দেবেন, যেহেতু এখানে ঘিয়ের পরিমাণটা একটু বেশি লাগে, তা নাহলে কিন্তু খাস্তা হবে না। এরপরে হাত দিয়ে খুব ভালো করে ময়ান দিয়ে নেবেন। ময়ানটা যেন খুব সুন্দর হয়, খুবই স্মুথ হয়, কোনো জায়গা যেন দলা পাকিয়ে না থাকে। তবে আপনারা চাইলে 2 হাত দিয়ে এরকম ঘষে ঘষে ময়ানটা দিয়ে নিতে পারেন, এতে করে খুব ভালো হয় ময়ানটা দেওয়া। তবে আমি একটা হাত দিয়ে খুব ভালো করে দেখুন ঘষে ঘষে ময়ান দিয়ে নিচ্ছি, যাতে কোনো রকম ভাবে দলাভাব না থাকে আর ঘিটা যাতে প্রতিটা ময়দার গায়ে লেগে যায়। ময়ানটা ভালো দেওয়া হয়েছে সেটা বোঝবার জন্য আমি একটা উপায় দেখিয়ে দিচ্ছি। প্রথমে হাতের মুঠোর মধ্যে এই আটা ময়দাটাকে নেবেন, নিয়ে এইভাবে চেপে ধরবেন। যদি এরকম দলা পাকিয়ে যায় আর তারপরে হাতের হালকা চাপে যদি ঝুরঝুর করে ঝরে যায় তাহলে বুঝবেন যে ময়ানটা পারফেক্ট হয়েছে। দেখুন হাতের মধ্যে দলা পাকিয়ে নিয়েছি, তারপর হালকা চাপেই দেখুন কিভাবে ভেঙে যাচ্ছে। ঠিক পারফেক্ট দেওয়া হয়েছে আমার ময়ানটা। যদি এইভাবে ভেঙে না যায় তাহলে বুঝবেন যে ঘিয়ের পরিমাণটা কম হয়েছে, তাহলে সেখানে আরেকটু ঘি দিয়ে নেবেন। এরপর দিয়ে দেব 1 চা চামচ কাঁচা মৌরি। মৌরিটা দিলে খাবার সময় মুখে পড়লে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। মৌরিটাকে ময়ানের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। তারপরে দেখুন আমি একটা পাত্রে জল নিয়েছি, তবে জলটা আপনারা কখনোই একসঙ্গে দিয়ে দেবেন না, তাহলে কিন্তু খুব নরম হয়ে যাবে। অল্প অল্প করে জল দেবেন আর খুব ভালো করে একটু মেখে নেবেন। যেহেতু এই ডোটা কিন্তু খুবই টাইট হবে, খুবই শক্ত হবে, তা না হলে কিন্তু ঠেকুয়া একদমই তৈরি হবে না, মুচমুচে আর খাস্তাও তৈরি হবে না। তাই দেখুন আমি অল্প অল্প করে জল দিচ্ছি আর খুব ভালো করে মেখে নিচ্ছি। আপনারা অল্প অল্প করে জল দেবেন আর খুব ভালো করে চেপে চেপে মেখে নেবেন। দেখুন মাখাটা আমার 80% কিন্তু হয়ে গিয়েছে। এরপরে অল্প করে আমি দেখুন আঙুলগুলোকে ভিজিয়ে নিচ্ছি জলে, তারপরে আবারও একটু করে মেখে নিচ্ছি। আপনারা ঠিক এইভাবে মেখে নেবেন, একসঙ্গে জলের পরিমাণটা দিয়ে দিলে একদমই কন্ট্রোল করতে পারবেন না। দেখুন জলের পরিমাণ আমার আর খুব একটা বেশি লাগবে না, শুধু আঙুলগুলোকে ভিজিয়ে নিয়ে আমি একটু ভালো করে মেখে নিচ্ছি। এতে করে খুব সুন্দর একটা টাইট ডো তৈরি হবে। যেহেতু ঠেকুয়া তৈরি করবার জন্য এই রকমই টাইট ডো এর প্রয়োজন। আটা ময়দা মাখবার মতন ওই রকম নরম ডো তৈরি করলে একদমই হবে না। ডোটা কত সুন্দর টাইট হয়েছে, একটু ফেটে ফেটে রয়েছে, কোনো অসুবিধে নেই। এরপরে ঢাকা দিয়ে আপনারা 10 থেকে 15 মিনিট এটাকে রেস্টিং এ রেখে দেবেন। 15 মিনিট পরে ঢাকা খুলে দেখছি, দেখুন ডোটা অনেকটাই সফট হয়ে গিয়েছে আর কত সুন্দর হয়েছে, একদমই স্মুথ হয়ে যাচ্ছে। একটু হাত দিয়ে ভালো করে মেখে নেবেন। তবে ডোটা কিন্তু দেখুন অনেকটাই টাইট রয়েছে, অনেকটাই শক্ত রয়েছে, এই রকমই যেন ডোটা তৈরি হয়। পর উপর থেকে আমি অল্প করে একটু চিনি ছড়িয়ে দিচ্ছি বড় দানার। এটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। চিনিটা দিলে ঠেকুয়া ভাজবার পরে চিনিটা খুব সুন্দরভাবে দেখা যায় আর মুখে পড়লে বেশ ভালো লাগে। চিনিটা দেওয়ার পরে খুব ভালো করে একটু মেখে নেব। এরপর ডো থেকে আপনারা পরিমাণ মতো লেচি কেটে নেবেন। দেখুন আমি একটা হাতের মুঠোর সমান লেচি কেটে নিয়েছি। এরপর হাতের মুঠোর চাপে খুব সুন্দর করে একটু চেপে চেপে নেবেন। দেখুন গোল মতো শেপ তৈরি হয়ে যাচ্ছে, খুব ভালো করে একটু গোল করে নেবেন। তারপর দুটো হাতের তালুর চাপে এইভাবে একটু ফ্ল্যাট করে নেবেন। এইরকম ফ্ল্যাট করবার পরে যদি সাইডের কানাগুলো এইরকম ফাটা ফাটা থাকে তাহলে বুঝবেন যে ডোটা একদমই পারফেক্ট তৈরি হয়েছে। যেহেতু ঠেকুয়াগুলো এইরকমই সাইডগুলো ফাটা ফাটা হয়, ফাটা ফাটা হলে তবেই বোঝা যায় যে এটা খাস্তা হবে।
এরপর একটা টুথপিক নিয়েছি, টুথপিক দিয়ে আমি একটা ডিজাইন করে নিচ্ছি। আপনারা যে কোনো ডিজাইন করে নিতে পারেন। আমি দেখুন ছাঁচ ছাড়াই কিন্তু অনেক রকমের ডিজাইন করে দেখাবো। যখন টুথপিকটা দিয়ে আপনারা ডিজাইনটা করবেন একটু চেপে চেপে করবেন যাতে ডিপ হয়ে পড়ে। টুথপিকের দাগগুলো একটু ডিপ হয়ে পড়লে ভাজবার পরে আর মিলিয়ে যাবে না, আর হালকা করে দিলে কিন্তু ভাজবার পরে এই দাগগুলো কিন্তু মিলিয়ে যাবে, তখন আর ডিজাইন বলে মনে হবে না। এছাড়া ঠেকুয়ার কোনো পারফেক্ট শেপ বা ডিজাইন হয় না, আপনারা যেমন খুশি বানিয়ে নিতে পারেন। শুধুমাত্র উপকরণগুলোর সঠিক পরিমাপে প্রয়োজন। এখন একটা গোল শেপে আমি ঠেকুয়া বানিয়ে নিয়েছি, আরো একটা আমি করে দেখিয়ে দেব। প্রথমে হাতে পরিমাণ মতো আপনারা ডোটাকে নেবেন, নিয়ে এইভাবে একটু গোল শেপ করে নেবেন। তারপর দুটো হাতের সাহায্যে এইরকম একটু পাতা শেপ তৈরি করে নেবেন। তারপরে মাঝখান থেকে একটা টুথপিকের সাহায্যে ডিপ করে ছাপ দিয়ে নেবেন। তারপরে পাতার মতন এরকম সাইড থেকে সরু সরু করে এরকম একটু ডিপ করে ছাপ দিয়ে নেবেন। আপনারা ছাপগুলোকে একটু ডিপ করেই দেবেন। দেখুন একটা পাতা শেপ তৈরি হয়েছে, আপনারা যে কোনো শেপে তৈরি করে নিতে পারেন। তবে এটা একটু মোটা শেপ করে করবেন, খুব পাতলা করে করবেন না, তাহলে ভাজবার সময় কিন্তু এটা ভেঙে যাবে। দেখুন আমি একটু মোটা শেপ করেই তৈরি করেছি, ঠেকুয়াগুলো একটু মোটা শেপেই তৈরি হয়। দেখুন আমার আরো একটা ঠেকুয়া তৈরি হয়ে গেল। আমি আরো একটা ঠেকুয়া তৈরি করে দেখাবো। এবার আমি কাঁটা চামচ দিয়ে ডিজাইন তৈরি করে দেখাবো। খুব সহজেই ঘরে থাকা কয়েকটা জিনিস দিয়েই আপনারা ঠেকুয়ার ডিজাইন আর শেপ তৈরি করে নিতে পারেন ছাঁচ ছাড়াই। প্রথমে আপনারা পরিমাণ মতো ডোটাকে নেবেন, তারপর এরকম গোল শেপ তৈরি করে নেবেন। তারপর দুটো হাতের চাপে দেখুন আমি একটু ফ্ল্যাট করে নিচ্ছি। এরপরে দেখুন আমি একটা কাঁটা চামচ নিয়েছি, কাঁটা চামচের সাহায্যে এইরকম ভাবে চেপে চেপে কানাগুলোকে দেবেন। দেখবেন কত সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে যাচ্ছে। আপনারা চাইলে চামচের পিছনের অংশটা দিয়েও আপনারা চেপে চেপে খুব সুন্দরভাবে ডিজাইন তৈরি করে নিতে পারেন। যে কোনো শেপ যে কোনো রকম ভাবে আপনারা তৈরি করে নিতে পারেন। এছাড়া আপনারা ঝাঁঝরির সাহায্যেও ডিজাইন তৈরি করে নিতে পারেন। ঠেকুয়াগুলো কিন্তু বিস্কিটের মতো পাতলা করবেন না, দেখুন এই রকম একটু মোটা শেপ করে তৈরি করে নেবেন। একই রকম পদ্ধতিতে আমি সমস্ত ঠেকুয়াগুলোকে তৈরি করে নেব। দেখুন আমার ঠেকুয়া তৈরি করা হয়ে গিয়েছে। আমার বেশ অনেকগুলোই ঠেকুয়া তৈরি হয়েছে 1 কাপ আটা আর হাফ কাপ ময়দা দিয়ে। দেখুন আমি অনেক রকম শেপে তৈরি করেছি, অনেক রকম ডিজাইনে তৈরি করে নিয়েছি। এরপর ঠেকুয়াগুলোকে ভেজে নেব। তার জন্য আমি একটা কড়াই নেব। কড়াইটা গরম হলে দিয়ে দেব পরিমাণ মতো তেল। যেহেতু এটা ডুবো তেলে ভাজা হবে তাই তেলের পরিমাণটা একটু বেশি দেবেন। তেলটাকে খুব বেশি গরম করে নেবেন না, হালকা গরম হলে তারপরে ঠেকুয়াগুলোকে আস্তে আস্তে ছেড়ে দেবেন। ঠেকুয়াগুলো কিন্তু এই সময় নরম থাকে তাই আস্তে আস্তেই ছেড়ে দেবেন, আর দেওয়ার সাথে সাথে কিন্তু আপনারা একদমই নাড়াচাড়া করবেন না। আর ঠেকুয়াগুলো তেলে দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে একদমই লোতে করে দেবেন, তা না হলে কিন্তু উপর থেকে লাল হয়ে যাবে আর ভিতর থেকে কাঁচা রয়ে যাবে, এতে করে আর খাস্তা হবে না। দেওয়ার পরে 1 থেকে 1.5 মিনিট মতো এইভাবে লো ফ্লেমে হতে দেবেন। যখন একটা সাইড হালকা একটু শক্ত হয়ে আসবে, ভাজা ভাজা হয়ে যাবে, ঠিক সেই সময় আলতো হাতে এগুলোকে উল্টে দেবেন। খুবই সাবধানে দেবেন, কারণ এই সময় তেলে দেওয়ার পরে চিনিগুলো গলে যায়, ঠেকুয়াগুলো নরম হয়ে যায়, তাই আলতো হাতে উল্টে দেবেন। এইভাবে মাঝের মধ্যে উল্টে পাল্টে দুটো সাইড খুব ভালো করে গোল্ডেন কালার করে ভেজে নেবেন। এটা ভাজতে মোটামুটি আপনাদের 8 থেকে 10 মিনিট মতো সময় লাগবে লো ফ্লেমে। যখন এইরকম সুন্দর একটা কালার চলে আসবে, ঠিক সেই সময় আপনারা তেল থেকে তুলে নেবেন, নিয়ে একটা পাত্রের মধ্যে এটাকে ঠান্ডা হতে দেবেন। তবে ঠান্ডা হলে ঠেকুয়াগুলো খুব সুন্দর শক্ত হয়ে যাবে আর খাস্তা হয়ে যাবে। দেখুন প্রথম ব্যাচের ঠেকুয়াগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, আরো একটা আমি ভেজে দেখিয়ে দেব। ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব বাকি ঠেকুয়াগুলো। এখানে আমি 4টে করে ভেজে নেব, যেহেতু একসঙ্গে বেশি দেবেন না, তাহলে ঠেকুয়াগুলো কিন্তু ভেঙে যাবে। তবে গ্যাসের ফ্লেমটাকে আপনারা কিন্তু কন্টিনিউ লোতেই রাখবেন। দেওয়ার পরে কিছুক্ষণ আপনারা নাড়াচাড়া করবেন না, তারপরে 1.5 মিনিট পরে আপনারা একটু উল্টে পাল্টে দেবেন, আর মাঝের মধ্যে উল্টে পাল্টে দিয়ে এইরকম একটু কালার করে নেবেন। তারপরে এটাকে আপনারা ঝাঁঝরির সাহায্যে তুলে নিয়ে একটা প্লেটের মধ্যে ঠান্ডা হতে দেবেন, কিংবা আপনারা চাইলে ঝুড়িতেও রেখে দিতে পারেন, খুব সুন্দরভাবে এটা ঠান্ডা হয়ে যায়। এইভাবে ঠেকুয়াগুলো তৈরি করে নিলে কিন্তু ঠেকুয়ার মধ্যে একটুও কিন্তু তেল যাবে না, আর ঠেকুয়ার গাতেও তেল লেগে থাকবে না। আরো এক ব্যাচ আমার ঠেকুয়া ভাজা হয়ে গিয়েছে। একই রকম পদ্ধতিতে আমি বাকি ঠেকুয়াগুলোকেও তৈরি করে নেব। আমার সমস্ত ঠেকুয়া ভাজা হয়ে গিয়েছে। এরপরে একটা প্লেটের মধ্যে এটাকে সাজিয়ে নেব। দেখুন ঠেকুয়াগুলো কত সুন্দরভাবে তৈরি হয়েছে, আর কালারগুলো কত সুন্দর এসেছে। এটা ভাজবার পরে রেখে দিলে আরো একটু ডার্ক হয়ে যায়। আর চিনিটা দেওয়ার পরে দেখুন চিনিগুলো কত সুন্দরভাবে ঠেকুয়ার উপর থেকে বোঝা যাচ্ছে, আর এই চিনিগুলো যখন মুখে পড়বে খেতে বেশ ভালো লাগে, খুবই সুন্দর লাগে খেতে। দেখুন একটা ঠেকুয়া আমি দেখিয়ে দেব ভেঙে, কত সুন্দর খাস্তা হয়েছে আর কতটা মুচমুচে হয়েছে, আর এর গায়ে আর ভিতরে একদমই কিন্তু তেল লেগে নেই।
দেখুন ঠেকুয়াগুলো ঠান্ডা হওয়ার পরে কতটা শক্ত হয়ে গিয়েছে আর খুবই খাস্তা হয়ে গিয়েছে। দুটো হাতে চাপে দেখুন কত সুন্দরভাবে ভেঙে গেল আর ভিতর থেকে দেখুন কতটা সুন্দরভাবে রেডি হয়ে গিয়েছে আর উপর থেকে কতটা সুন্দর কালার আর মুচমুচে হয়েছে। এই ঠেকুয়াগুলো আপনারা 2 থেকে 3 মাস মতো খুব সহজেই স্টোর করে রাখতে পারবেন। এয়ারটাইট কন্টেনারের মধ্যেই রাখবেন, তাহলে খুব সুন্দর খাস্তা আর মুচমুচে থাকবে। আশা করি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে এইভাবে একবার অবশ্যই বানিয়ে দেখবেন। আমার মনে হয় আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর সাথে লাইক শেয়ার করবার অনুরোধ রইল আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্ত, আবার অন্য কোনো দিন হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।